মা শোনো, তোমাকে একটা কথা আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমি আর এর সংসারে ফিরবো না। তুমি জোর করে তোমার নিজের বোনের একমাত্র ছেলের সাথে আমার বিয়ে দিছো, আমি মেনে নিছি। গত 9 মাস ধরে এর সাথে সংসার করার চেষ্টা করছি, কিন্তু এই পাগলের সাথে এই সংসারের ভার আমি আর আমার মাথায় নিতে পারতেছি না। মা কি বললা? তুমি আমার ভার তোমার মাথায় নিতে পারছো না? মানে আমি মাথায় তোমার কবে বসলাম যে তুমি আমার ভার তুমি মাথায় নিতে পারছো না? এটা কোন ধরনের কথা? দেখছো মা, দেখছো কোন কথার কোন অর্থ? আর তুমি বলো যে ও সুস্থ না। দেখো নিতু, তুমি কিন্তু এভাবে আমার সাথে কথা বলতে পারো না। তুমি জানো যে আমি এতিম, আমার এই জীবনে আর কেউ নাই। এগুলা বলে কোনো লাভ নাই, এসব ব্ল্যাকমেল আর কোনো কাজে দিবে না। আমি তোমাকে কোনো ব্ল্যাকমেইল করছি না, আমি যেটা বলছি সেটা ফ্যাক্ট। আমি আমার অনুভূতি প্রকাশ করছি। আমার বাবা মা মারা গেছে 20টা বছর হয়ে গেছে, আছে মাত্র একটা বোন, সে থাকে আমেরিকাতে। সে চাচ্ছে আমি তার কাছে চলে যাই, কিন্তু আমি যাচ্ছি না। কেন? শুধুমাত্র তোমার জন্য। কি হলো? সবাই হা করে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি না বুঝি না, আমি একটা কিছু বললেই সবাই মুখ হা করে ফেলে। তো এর হা করা কি তোমাদের বংশগত সমস্যা? বাবা, তোর কি সমস্যা হয়েছে? হ্যাঁ, তুই এরকম উল্টাপাল্টা কথা কেন বলছিস? তুই বললি তোর বোন আমেরিকা থাকে। তোর কোন বোন আমেরিকা থাকে? তোর তো কোনো ভাই বোনই নেই। আবার বললি যে 20 বছর ধরে তোর মা মারা গেছে। তোর মা মারা গেছে ঠিকই, কিন্তু 1.5 বছরও তো হয় নাই। আবার তুই বললি যে তোর বাবাও 20 বছর ধরে মারা গেছে। আরে সে তো গ্রামে থাকে, তাকে তুই মেরে ফেললি, মৃত বললি। সে কি? আরে তাই তো। আরে আমি আমি তো একদম বেমালুম ভুলে বসে আছি। আচ্ছা হয়েছে কি খালা, ওই এখন মনে পড়লো যে এরা কেউ আমাকে পাত্তা দিচ্ছিল না। আমি একটা বই পড়ছিলাম, ওই বইয়ের কাহিনীর ভিতরে এতটা ঢুকে গেছি যে আমি বেরোই হতে পারিনি। আমি ভেবেছি এটা আমার কাহিনী।